এই মুহূর্তে আমার হাতে একটি মোবাইল ধরতে পারতেছেন। এটা হলো Realme C55 মডেলের একটা ফোন। তো মূলত এই ফোনটা সম্পূর্ণ ডেড অবস্থায় আছে এখন। এই ফোনটা অন্য টেকনিশিয়ানরা খুলে দেখেছে। এটা সম্পূর্ণ ডেড হওয়ার মূল কারণ হইতেছে এটা লক ছিল। লক আনলক করতে যেয়ে ওটা ডেড হয়ে গেছে। তো আমার কাছে কাস্টমার নিয়ে আসছে এখন যে এটা ডেট রিকভার করার জন্য। তো এটা স্টেপ বাই স্টেপ দেখবো এটা কিভাবে সমাধান করা যায়। এখানে ভিতরে অটো রিডাইরেক্ট কোড শো করতেছে। এখন ফিল আপ হলানোর পরে চলে গেছে। এটা মূল কথা হইতেছে এটা সফটওয়্যার ইস্যু। এটা ফাইল এখান থেকে মিস হয়ে গেছে কোনো কারণে। যে কোনো কারণে হয়তোবা আনলক করতে যে সমস্যাটা হইছে। এখন আমরা এটাকে কিভাবে রিকভার করব? তো এখানে আরেকটা বিষয় হইতেছে এই Oppo, Realme এই ফোনগুলা MediaTek-এর ফোনগুলা আমরা যখন ফ্লাশ করতে যাই অফিসিয়াল ফাইলগুলো যখন আমরা নেট থেকে নামাই, নামানোর পরে যখন স্টার্ট করার পরে আমরা সুপার যে ফাইলটা আছে, এই ফাইলটা আমরা কোনোভাবেই আমরা পাই না। যার কারণে আমরা এটা ফ্লাশ করতে গেলে অনেক ঝামেলা পোহাইতে হয়। তো এটা আমি আপনাদেরকে বিস্তারিত আমি দেখাবো কি প্রবলেম আর এটা কিভাবে সমাধান করব। আর এই ফাইলগুলা মডিফাই কিভাবে করব। তো আমরা এখন দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটা ফাইল অফিসিয়াল ফাইল নামায় নিছি। ফাইল দুটোটাই আমি স্টার্ট করতেছি। এটা আমি আনলক প্রোর মাধ্যমে এটাকে আমি ফ্লাশ করার চেষ্টা করব, ফ্লাশ করে দেখাবো আপনাদেরকে। আর আগে আমরা সমস্যাটা দেখি আসলে আমাদের ফাইলগুলা নামানোর পরে কি সমস্যা হয়, কেন আমাদের ফাইলগুলা এখানে আমরা আনলক করলে আমরা খাওয়াইতে পারি না সেটা দেখবো। তো আমার দুটো ফাইল স্টাক হইতাছে। ফাইলটা স্টাক হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন এখানে দেখতে পাচ্ছেন 11-14 যে ফাইলটা ভার্সনের ফাইলটা আছে উপরের এই ফাইলটার ইমেজে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্যাটার যে ফাইলটা আছে এখানে যে সুপার যে ফাইলটা আমাদের এখানে নাই। স্টাক করার পরে আমরা নিউ ফাইল স্টাক করছি কিন্তু সুপার ফাইলটা আমরা এখানে কোনো জায়গায় পাইতেছি না। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো সুপার ফাইল নাই। যদি সুপার ফাইল না থাকে এটা হলো মেইন সিস্টেমের একটা অংশ তাহলে তো আমাদের সেট কোনোভাবে ফ্লাশ নেওয়ারই কথা না। আবার ফ্লাশ নিলেও এটা চালু হইব না কোনোভাবে, এটা ডেড। তো মূলত এটা কয়েক জায়গায় দেখাইছে কাস্টমার সমস্যা এটাই যে ফ্লাশ করতেই পারতেছে না আর সেটই চালু করার কোনো ব্যবস্থা পাইতেছে না। আর এটা পত্রিকার করে তো সম্ভব না যদি অফিসিয়াল ফাইল কোনোভাবে করা না যায়। আর দাম ফাইল যদি থাকে তাহলে সম্ভব। এখন আমরা এখানে যে দ্বিতীয় ফাইলটা আছে বা প্রথম ফাইলটা তো এখানে দেখলাম স্টার্ট করার পরে এখন আমি এটাকে দেখি আনলক করে খাওয়ানোর চেষ্টা করি। তাদেরকে দেখাই যে আসলে ফাইলটা কি। মিডিয়াটেকে চলে গেলাম। মিডিয়াটেকে যাওয়ার পরে এখানে আমরা স্ক্যানারে আগে আমরা এখানে মডেলটা সিলেক্ট করব। এখানে আমরা C55 এই মডেলটা সিলেক্ট করলাম। মডেলটা সিলেক্ট করার পর আমি এখানে ফাইলে ঢুকবো। ঢোকার পর ইমেজ ফাইলে এখানে আমি স্ক্যানারে দেখতে পাচ্ছি। আগে অল সিলেক্ট করে নিলাম। এখানে দেখেন স্ক্যানার লোড করার পর এখানে দেখতেছেন একটা লাল লেখা এসা কোনো পার্টিশন শো করে নাই। তো আবার আমরা নিচের স্ক্যাটারটা দিয়ে দেখবো। নিচের স্ক্যাটারটা দিয়ে দেখার পরে দেখতে পাচ্ছেন এখানেও কোনো পার্টিশন শো করে নাই বা এখানে কোনো লাল লেখা শো করে নাই। তো এখন আমাদের দ্বিতীয় যে ফাইলটা স্টক করছে এটাও দেখবো। দেখতে পাচ্ছেন আমরা এখানকার স্ক্যাটারটাও দিয়ে দেখতেছি। এখানে এসে সেম লাল লেখাটা আসছে আর কোনো পার্টিশন শো করে নাই। আমরা দ্বিতীয় স্ক্যাটারটাও দেখবো। অলে যে এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে স্ক্যাটারটা একই সেম প্রবলেম। আমাদের এখানে কোনো পার্টিশনই শো করে নাই। তো আমার এখানে আমি একটা মডিফাই ফাইল রাখছি। এই ফাইলটা দিয়ে আমরা দেখবো। মূলত এই ফাইলটা দিয়ে আমরা আজকে কাজটা করব। আপনাদেরকে আমি এই ফাইলটা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আপনারা চাইলে ফ্রিতে এই ফাইলটা ডাউনলোড করে আপনাদের কাজটা করতে পারবেন। তো এখানে চেষ্টা করতেছেন আমি এখানে কপি লিঙ্ক করে আমি আমার যে ফাইলটা আছে যে ইমেজে ঢুকলাম। ঢোকার পরে এখানে স্ট্যাটাস সিলেক্ট করে উপরের স্ট্যাটাসটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন পার্টিশন শো করছে। এখানে আমাদের সুপার যে ফাইলটা আছে এই সুপার ফাইলটা থাকার কারণে যার কারণে আমরা এটা করতে পারলাম। এখানে দেখতে পারবেন দ্বিতীয়টায় কোনো কিছু শো করে না। এটা কোনো ব্যাপার না। আপনারা যেটা শো করবে সেটা দিয়ে পড়তে পারবেন। তো এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে পার্টিশন সব শো করছে। তো পার্টিশন শো করছে আমরা এটা দিয়ে এখন ডাইরেক্ট ফ্লাশ করব। ফ্লাশ করার পরে দেখো আমাদের সেটটা রান করে কিনা। তবে এখন আমি ফ্লাশে ক্লিক করব। এখানে ফ্লাশে ক্লিক করার পরে এখানে আজ দেখতে পাচ্ছেন আমি সেটটা সেটিং করে নিলাম। এখানে ফ্লাশে ক্লিক করলাম। করার পরে এখানে আমি সেটটাকে কানেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন সাথে ফ্লাশ হওয়া শুরু হয়ে গেছে। ফ্লাশিং চলতেছে দেখতে পারতেছেন। এটা ফ্লাশ সম্পন্ন হইতে একটু সময় নিবে। এখানে যে সুপার ফাইলটা আছে এই ফাইলটা বড় ফাইল, এটা সময় নিয়ে খাইতেছে। তো আমরা দেখব কতক্ষণ সময় লাগে। এখানে দেখতে পারতেছেন
সম্পূর্ণ ফাইলটা খাইতেছে। আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে সময় নষ্ট না হয়। দেখতে পারতেছেন এখানে ফাইলটা সম্পূর্ণ খাওয়া শেষ। তো একাই রিমোট নিয়ে সেটটা চালু হয়ে গেছে দেখতে পারতেছেন। তো আলহামদুলিল্লাহ এখন দেখেন আমি রিসেট চাইছে রিসেটটা দিয়ে দিলাম। সেটটা চালু হইতে সময় যতক্ষণ লাগে এখানেও ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে সময়টা নষ্ট না হয়। Realme সেকেন্ড লেভেলতে আসা করছে। দেখেন হ্যালো লেখা আসছে এখানে আমি সেটিংটা করে নিতেছি দেখতে পারতেছেন। আমি এখানে FRP লক আছে আমি FRP লকটাকে রিমুভ দিয়ে নিব। এখানে FRP রিমুভে ক্লিক করলাম। এখন আমি এখানে ভলিউম মাইনাস প্লাস ধরে আমি এটাকে FRPটা রিমুভ দেখি হয় কিনা। এখন দেখতে পারতেছেন এখানে বুট করতেছে না। সেটটা চালু হয়ে যেতেছে। এখানে বুট কি সম্ভবত ধরা হইতেছে না। তো এটা আমি FRPটা রিমুভ করে তারপর আপনাদেরকে দেখাবো। এখানে যে ভলিউম প্লাস মাইনাস বাটনগুলো আছে সম্ভবত সুইচের সাথে কানেক্ট হইতেছে না। যার কারণে আমি একটা না নাট লাগাবো এখানে। তার আগে ভালোভাবে বোর্ডের সাথে বসায় নিব। কারণ বোর্ডের সাথে না বসলে নাট লাগাইলে কোনো লাভ নেই। এখানে এখন বোর্ডের সাথে বসায় আমি নাটটা লাগাই দিতেছি। নাট লাগানোর পর তারপর আমি ভলিউম মাইনাস প্লাস ধরে আবার চেষ্টা করব বোর্ডটা পাই কিনা। সেট খোলা অবস্থায় ভলিউম প্লাস মাইনাস ধরাটা খুবই টাফ। কারণ এটা ছোট, ছোট সুইচ তো যার কারণে চারিতে বা হাতে এটা ধরা যায় না। তো সেটটা বারবার চালু হয়ে যেতেছে। এখন আমি এটাকে রিকভারি মোডে নিয়ে ডাউনলোড মোড নেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ভলিউম প্লাস মাইনাস ধরছি তারপর কাজ হয় না। এখন দেখি এটা রিকভারি মোডে আসলে আমরা ওখান থেকে ডাউনলোড মোডে যাওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন রিকভারি মোড আসছে। এখন ইংলিশে চলে যাব। তারপর নিচে যে 1.2 ভার্সনটা আছে ভার্সনটা কয়েকবার ক্লিক করব তারপরে ডাউনলোড মোডে আমরা ওকে চাইলে ওকে দিলাম। এখন দেখি দেখতে পারতেছেন এখনো রিসেট আলহামদুলিল্লাহ এখন পাইয়া গেছে বোর্ডটা। কারণ ডাউনলোড মোড আসার পর একটু সময় নেয়। তো দেখতে পাচ্ছেন FRPটা রিমুভ হয়ে গেছে। তো Oppo, Realme ফোনগুলো আপনারা ডাউনলোড মোডে যে 1.2 ভার্সন, 1.3 ভার্সন অথবা 1.1 ভার্সন এরকম আসলে কয়েকবার ক্লিক করার পরে অটো ডাউনলোড মোড ওকে চাইলে ওকে দিলে ডাউনলোড মোডে চলে যাবে। হয়তো ইডিএল মোড অথবা MTK বোরো মোড এগুলা অটো চলে যাবে। তো দেখতে পাচ্ছেন Realme লেখা আছে সেটটা চালু হয়ে গেছে। তো সম্পূর্ণ চালু হোক। চালু হওয়ার পরে আমরা সেটিংটা করব। হ্যালো লেখা চলে আসছে দেখতে পারতেছেন। এখন আমরা সেটিংটা করে ফেলাই। এখানে স্কিপ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে স্কিপ করে আমরা আগে বাড়বো। কান্ট্রি সিলেক্ট করলাম, কন্টিনিউ দিলাম, নেক্সট দিলাম, নেক্সট। তারপর আমরা এখানে ওয়াইফাই স্কিপ দিয়ে দিলাম। এখন মোর যাব, আবার অ্যাকসেপ্ট, তারপরে স্কিপ দিয়ে ডান দিয়ে দেব। স্টার্ট সেটটা চালু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ডেডবোর্ডটা আমরা রিকভারি করার চেষ্টা করলাম। তাদের সামনে লাইভ দেখালাম। তো এই ফাইলটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যার প্রয়োজন আপনারা ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ভার্সনগুলা সম্পূর্ণ দেখতে পারতেছেন। এখানে বেসমেন্ট, আইএমই সবকিছুই চলে আসছে। কোনো সিকিউরিটি প্রবলেম হয় নাই।
দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এখানে ভার্সনগুলো আমরা দেখাইতেছি। তো আজকে আপনাদেরকে একটা ছোট্ট কাজ শেয়ার করলাম আপনাদের সাথে। তো Oppo, Realme এই ফোনগুলাতে স্ক্যাটার যেগুলাতে সুপার ফাইলগুলা স্ট্যাক করার পরে থাকে না বা পাওয়া যায় না, ওইটাকে কিভাবে মডিফাই করে ফাইলটা আমরা তৈরি করব সেটা আগামী কোনো ভিডিওতে দেখাবো। যদি আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করেন তাহলে বুঝবো সেটা আপনাদের চাহিদা আছে। আমি ওই অনুযায়ী আরেকটা ভিডিও ওই যে টোল দিয়ে আমি এটা মডিফাই করছি ওই টোল সহ আপনাদেরকে আমি শেয়ার করব। যদি আপনারা ওই ভিডিওটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি ওই ভিডিও বানায় আপনাকে দেখাবো। আর এই এটার ফাইল যেটা আছে মডিফাই ফাইলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ছোট্ট একটা কাজ দেখালাম, ডেডবোর্ড টিকার কোনো খোলা ছাড়া, কোনো আইএসপি ছাড়া আমি কাজটা করলাম। এটা এই অবস্থায় খোলা আমার কাছে আসছে, একটা টেকনিশিয়ান ভাই নিয়ে এসে আমি কাজটা সম্পূর্ণ করে দেখানোর চেষ্টা করলাম। তো যদি আমার এই কাজটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।